আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিওতে আমি আপনাদের সাথে ডেইলি ব্লগের পার্ট 1 শেয়ার করছিলাম, এখন হচ্ছে পার্ট 2 শেয়ার করার পালা। সবাই দেখেছিলেন যে আমি আশিলকে স্কুলে দিয়ে বের হয়ে গিয়েছিলাম। এখন এখানে আমার একটা ব্লাড টেস্ট ছিল, সেটা সারলাম। ওখানে যাওয়ার পর আমাকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, যেহেতু আমি অন টাইমে গিয়েছিলাম। নর্মালি অনেক সময় অনেক আগে চলে গেলে অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়। তো আমি কাজটা শেষ করে এবার আমি ভাবতেছিলাম যে কি করব। এখন আমার হাতে প্রায় 1 ঘন্টার মতো সময় আছে। ছিলাম না আমি বাসায় যেতে, কারণ বাসায় গিয়ে মেবি আমি 10 মিনিট ওয়েট করতে পারবো না, আবার ব্যাক আসতে হবে, যেহেতু আসলে স্কুল মোটামুটি একটু ভালোই দূরত্ব। যেতে যেতে চিন্তা করতেছিলাম আমি এই সময়টা কিভাবে কাটাবো। বাইরে ওয়েদার খুবই খারাপ ছিল, তবে বৃষ্টি ছিল না, এটাই আলহামদুলিল্লাহ। ভাই এবার দাদা দেখে আমি ভাবতেছিলাম যে উনি কতটা গাছ প্রেমী, একদম পুরো বারান্দায় জঙ্গল করে ফেলছে। আচ্ছা যাই হোক, তো আমি ভাবতেছিলাম আরশিল স্কুলের পাশে একটা শপ আছে এনকেডি, তো ওখানে একটু ঘুরি, যদি কিছু নেওয়ার হয় নিলাম, বাদ দেখলাম, আমার সময় চলে গেল। তো কে আছেন এমন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে হাতে যদি একটু এক্সট্রা সময় থাকে সেটা এই যে শপিং মলে ঘোরাঘুরি করেই পাস করে ফেলেন। ঘুরতে আমার মাথা একদম প্যারা লাগতেছিল, সেটা হচ্ছে আজকে বাসায় আমার যে কত কাজ, বাসায় গিয়ে রান্না করতে হবে, তারপর খাবার দাবার শেষ করে এরপরে আমার ফ্রেন্ডের বাসায় যেতে হবে, যেহেতু আজকে ওর বাসায় সন্ধ্যায় দাওয়াত ছিল। ভাই আমার এগুলোতে আবার প্যারা লাগে না, আমি করে ফেলতে পারি, কিন্তু ওয়েদার দেখে না মুডটা এত খারাপ হচ্ছিল বারবার, আর ভাবতেছিলাম যে কিভাবে যাব যে সন্ধ্যায় যদি বৃষ্টি হয়। আচ্ছা যাই হোক, তো এই জিনিসগুলো দেখতেছি। আগে হচ্ছে যেটা পছন্দ হতো নেওয়া ট্রাই করতাম, এখন ধরার পর চিন্তা করি যে আমি এই জিনিসটা কোথায় রাখবো। এখন কোনো কিছু নেওয়ার আগে ভাবি যে এইটা রাখার মতো আমার বাসায় জায়গা আছে কিনা, হলে হলো, না হলে না। তো আর কি, এখনো প্রায় 15 মিনিটের মতো বাকি আছে। তো আরশিল স্কুলের পাশে যে পার্কটা আছে ওখানে বসে থাকি অনেক সময় আমি। তো আরশিল স্কুলে ছুটি হওয়ার পরে ওকে আমি নিলাম। আমার প্রতিদিনের ডিউটি যেটা, সেটা হচ্ছে ওকে একটা জুস দিতেই হবে। এই জন্য আমি কি করি, ব্যাগে 1-2টা জুস সবসময় রেখে দেই, যদি অনেক সময় বাসায় না আসি আর তখন তো আর ওর জন্য জুস নিতে পারবো না, এই আর কি। তো এই গাড়িটা দেখেও ভাবতেছে এটা ওর গাড়ি, কারণ গাড়িটা এত পিচ্ছি আর কিউট ছিল। তারপর আমরা বাসায় চলে গেলাম। এরপরে প্রতিদিনের যে কাজ, সেটা হচ্ছে বাসা যাওয়ার সাথে সাথে ওর হাতটা ভালো করে ওয়াশ করতে হবে। ওকে বললাম যে তুমি মুছে কিচেনে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করতেছি। দেন আমি খাবার গরম করলাম, তারপর মা ছেলে একসাথে খাবার খেয়ে ফেলছি। আমি এখন আরশিলকে হাতে খাওয়াই দিই। ও এখনো নিজের হাতে খুব একটা ভালো করে খেতে পারে না, চামচ দিয়ে খুব ভালো খেতে পারে, কিন্তু আমার হয় কি আমিও খাচ্ছি ওকে খাইয়ে দিলাম, এরকম একটা ব্যাপার। তার থেকেও একটা ফাঁকিবাজি কথা হচ্ছে আমি ওকে দিই না শুধু এই জন্য ওর জামা নষ্ট করে ফেলে, দেন ওইটা আবার আমাকে ক্লিন করতে হবে, এই ভয়ে আমি ম্যাক্সিমাম টাইমে খাওয়াই দিই। আচ্ছা যাই হোক, ওকে বললাম তুমি ঘরে যাও, রেস্ট নাও, আমি আসতেছি। তারপর আমি আমার যা যা মানে এক্সট্রা হাঁড়ি পাতিল আছে এগুলো ক্লিন করে ফেললাম। তারপরে রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। এই করলা ভাজির একটা আলাদাভাবে রেসিপি আমি অনেক আগে শেয়ার করে ফেলছি, এটা আমি অনেক সময় আমার ফ্রিজে রেখে দিই, মানে ফ্রোজেন আর কি। তারপর আমি আজকে হচ্ছে করলা ভাজি করব আর রুই মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করবো, যেটা আমার অনেক বেশি পছন্দের। আমি ওই আলাদাভাবে করলা ভাজির যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে বলেছিলাম জাস্ট নর্মাল ভাবে আমরা যে করলাগুলো কুচি করি দেন ওইভাবে করে ফ্রোজেন করে ফেলতে পারেন, তাহলে সারা বছর খেতে পারবেন। যখন করলা সিজন আসে বা প্রাইস কম থাকে তখন কিনে এভাবে ফ্রোজেন করতে পারেন, তাহলে হচ্ছে কি মানে খেতে পারবেন পরে পরে আর কি। ভাই আমি কথা আটকে যাচ্ছি, ঠিক করে বলতেও পারতেছি না। তারপর আমার বাসায় ফ্রেশ কাঁচামরিচ ছিল না, ফ্রিজের একটু রাখলে দেন আমি পরে পরে তরকারিতে ইউজ করতে পারি, এই তো। তো আমি সুন্দর করে মাছগুলো কষানোর পরে সেখানে কাঁচামরিচ দিয়েছি, সেম ফ্রোজেন কাঁচামরিচ আমি করলা ভাজিতেও ইউজ করছি। আমি যখন রান্না করতে গিয়েছিলাম তখন অব্দি ওয়েদার ভালো ছিল, কিন্তু একটু পরে এত বৃষ্টি শুরু হয়েছে যে কি বলবো। আমি আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, ঠিক আছে পুরো ভিজে ভিজে, মানে নিচে যে প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে। আচ্ছা যাই হোক, এখন আমি ফ্রিজ থেকে কাঁচা টমেটো বের করতেছি, এগুলো কাটবো দেন আমি দিয়ে দিব। অনেক বেশি কাঁচা হলে টমেটোগুলো একটু টকটক হয়, তরকারিটাও একটু টকটক হয়, ওইটা আমার অনেক ভালো লাগে। আবার অনেকে পছন্দ করে না, যেমন আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না, মানে বেশি টক হয়ে গেলে, কিন্তু আমার যত টক হয় তত বেশি ভালো লাগে, ওর জন্য বেশি টক করতেও পারি না। এদিকে আমি কিন্তু খুব তাড়াহুড়ো করতেছিলাম, আমি এদিকে রান্নাবান্না করতেছিলাম, ওইদিকে একটা রুম গুছাচ্ছিলাম, তারপরে ঝাড়ু দিচ্ছিলাম ফাঁকে ফাঁকে আর কি। আমি কাঁচা টমেটো যে দিতেছি একদম লাস্টে ইউজ করতেছি, এটা আমি একদম ভর্তা ভর্তা করে ফেলবো না, জাস্ট একটু একটু শক্ত শক্ত থাকবে কিন্তু সফটও হবে এরকম আর কি। মোটামুটি আমার রান্নার প্রায় শেষ পর্যায়ে, আমি কিচেনও ক্লিন করে ফেলছি, কিন্তু ভাই রুমের যে অবস্থা হয়েছে এগুলো আমি আর গুছাচ্ছি না, কারণ একটু পরে রেডি হয়ে যেহেতু বের হয়েই যাব, সো এগুলো পরেই বের হবো ভাবতেছি। আর আরশিল বসে বসে টিভি দেখতেছিল, তখন প্রায় মেবি 3:30টার মতো বেজে গিয়েছিল। তো ভাবতেছিলাম এখন আর কি করব, ওই যে সকালে যে আপনাদের সাথে চায়ের ভিডিও শেয়ার করছিলাম, ওই চাটা একটু রয়ে গিয়েছিল। তো চিন্তা করলাম আচ্ছা বাইরে এত বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে যে সন্ধ্যায় হয়ে গিয়েছে, একটু বাইরে মাঝে মাঝে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখি।
আর সাথে গরম চা খাচ্ছিলাম, যেহেতু আমার এই মশলা চা বা রং চাটা অনেক বেশি পছন্দের। আমার দুধ চা থেকে এই চাটাই বেশি ভালো লাগে। আর কি ছাতা নিয়ে বের হয়ে গিয়েছিলাম, শুধু আমি না, আমার সাথে আমার আরো একটা ফ্রেন্ড সহ আমরা অন্য ফ্রেন্ডের বাসায় যাবো আর কি। ভাবছিলাম বৃষ্টি যদি না হয় একটু সুন্দর করে রেডি হয়ে সাজুগুজু করে বের হবো, কিন্তু ভাই বৃষ্টির কারণে কোনো কিছুই মন চাচ্ছিল না। এই যে বের হয়েছি এটাও আমার কাছে মনে হচ্ছে অনেক। একবার ভাবছিলাম যে বের হবো না, যেহেতু আজকে সারা দিন আমি দৌড়াদৌড়ি করছি, আসলে স্কুল, তারপর আমার ব্লাড টেস্ট, ওখান থেকে এসে রান্না বান্না, মানে এই আর কি। যেহেতু কথা বলে ফেলছি, সো আর কি করা, যেতে হয়েছে আর কি। আমার ফ্রেন্ড আমাদের জন্য একটু টুকটাক আয়োজন করছে। মেনলি হচ্ছে আমরা জাস্ট একটু গল্প করব, অনেকদিন দেখা হয় না, একটু আড্ডা দিব এই আর কি। আমার একটা ফ্রেন্ড আনিকা যে নতুন ইমুর বাসায় যাবে, তো ওই জন্যই মেন আয়োজন। আমাদের সবার জন্য একটু চা বসাইছে, দেন আমরা চাটা খেয়ে বের হয়ে গিয়েছি। তখন তো ভাই এত জোরে বৃষ্টি পড়তেছিল যে বাচ্চাদেরকে নিয়ে বিপদে পড়ে গেছিলাম। আমি আপনাদেরকে একটু ক্যামেরা ঘুরিয়ে দেখানো ট্রাই করতেছি বৃষ্টি, যদিও ক্যামেরাতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। আমি তাড়াহুড়ো করতেছিলাম, যদিও দেখে মনে হচ্ছে যে অনেক বেশি সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু না, তখন মেবি 6টার মতো বাজতেছিল। আর তাড়াহুড়ো করে বাসায় চলে আসছি, বাসায় ভাত বসাতে হতো। হাজবেন্ড আস্তে আস্তে প্রায় 8টা বেজে যাবে, তো এর আগে ট্রাই করি ভাতটা সব রেডি করে রাখতে, যাতে এসে ভাত খেতে পারে। তো এরপর আরশিল একটু খাতা কলম নিয়ে বসে, কখনো টিভি দেখে, এই আর কি। এই হচ্ছে আমার সারা দিনের কাজকর্ম। তারপর আর কি হাজবেন্ড আসার পরে একসাথে খাওয়া দাওয়া করলাম, আরশিলও খেলো, যেহেতু আরশিল সারাদিন স্কুলে থাকে আর আজকে ওর অনেক দৌড়াদৌড়ি হয়েছে, যেহেতু কয়েকবার বের হইতে হয়েছে আর কি। তো ও অনেক বেশি টায়ার্ড ছিল, তাড়াতাড়ি ঘুমাই গেছে। এই তো এটাই ছিল আমার ডেইলি ব্লগ। জানি না কার কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।